নমস্কার বন্ধুরা, সোনালী দিনের সিনেমাতে তোমাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো এমন একটি জুটি নিয়ে যে জুটিটি নিয়ে সচরাচর বেশি পরিমাণে কথা হয়নি। হ্যাঁ, আমি কথা বলছি মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। এই জুটি মোট কতগুলি সিনেমা করেছে, সেই সিনেমাগুলির হিট ফ্লপ লিস্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, অর্থাৎ বক্স অফিস লিস্ট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার সাথে সাথে মুক্তির তারিখ, পরিচালক কে ছিল এবং বক্স অফিসের ফলাফল, প্রত্যেকটা জিনিসেই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টোটাল কতগুলি মুভি ছিল এই জুটির? টোটাল এখনও পর্যন্ত 13টি মুভিতে কাজ করেছে। হ্যাঁ, এই জুটি আজ পর্যন্ত 13টি মুভিতে কাজ করেছে, সেটা কিন্তু কম বড় অ্যাচিভমেন্ট নয়। আমরা দেব শুভশ্রীকে নিয়ে কথা বলছি, তারা মাত্র 7টা মুভিতে কাজ করেছে। এবং জিৎ কোয়েলকে নিয়ে কথা বলি, তো তারাও যে খুব বেশি মুভিতে কাজ করেছে একসাথে সেরকমটা নয়, তবে তাদের জুটি নিয়ে কথা হয়। তবে এই জুটিটি নিয়ে সচরাচর কথা বলতে আমরা দেখি না। তো এই জুটিকে নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা। 13 নম্বর মুভি রয়েছে শাস্ত্রী, তাদের লাস্ট মুভি। 8ই অক্টোবর 2024 এই মুভিটি রিলিজ হয়। পরিচালক প্রতীক্ষিত বসু এবং ফলাফল অ্যাভারেজ। 12 নম্বর মুভি হাঁদা ভোঁদা। হ্যাঁ, এটা একটা কমেডি মুভি। আমরা সকলেই জানি আমাদের ছোটোবেলা এখানে আমরা মিঠুন চক্রবর্তীর সাথে সাথে অরিত্র ব্যানার্জিকে একসাথে দেখতে পেয়েছিলাম। দুজনের কেমিস্ট্রি বেশ ভালো ছিল এবং একটা কমেডি মুভি, প্রপার কমেডি মুভি। 26শে মার্চ 2010 সালে এই মুভিটি রিলিজ হয়। পরিচালনার দায়িত্বে ছিলেন শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং ফলাফল ফ্লপ। 11 নম্বরে আসবো শুকনো লঙ্কা। 2 জুলাই 2010 সালে এই মুভিটি রিলিজ হয়। পরিচালনায় গৌরব পাণ্ডে, ফলাফল এভারেজ। এবং 10 নম্বরে রয়েছে টাইগার। এটা একটা পাক্কা কমার্শিয়াল মুভি, একটা সাউথের মুভি থেকে এই মুভিটি রিমেক করা হয়। এখানে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে আরও একবার একসাথে আমরা দেখেছিলাম এবং এই মুভিটি রিলিজ হয়েছিল 12ই অক্টোবর 2007 সালে। পরিচালনায় ছিলেন স্বপন সাহা, ফলাফল এভারেজ। এবার চলে আসবো 9 নম্বরে। 9 নম্বরে রয়েছে মহাগুরু। 27শে জুন 2007 সালে এই মুভিটি রিলিজ হয় এবং পরিচালনা করেন অনুপ সেনগুপ্ত, ফলাফল সেমি হিট। এই মুভিটি আমার খুবই পছন্দের একটা মুভি এবং মুভিটি যেভাবে স্কেল আমাদের সামনে প্রোভাইড করেছিল এবং সেখানে মিঠুনদার পারফরমেন্স দুর্ধর্ষ ছিল। এবার আসবো 8 নম্বরে এমএলএ ফাটাকেস্ট। হ্যাঁ, এখানে লাস্ট তাদের অল টাইম ব্লকবাস্টার আমরা মুভি বলতে পারি। মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় এই জুটির অল টাইম ব্লকবাস্টার মুভি হচ্ছে এমএলএ ফাটাকেস্ট। 14ই এপ্রিল 2006 সালে মুভিটি রিলিজ হয়। এই মুভিটিও পরিচালনা করেছিলেন স্বপন সাহা, ফলাফল অল টাইম ব্লকবাস্টার। এবার আসবো 7 নম্বরে। 7 নম্বরে রয়েছে অভিমন্যু। এখানে আমরা মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে একসাথে মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম, কিন্তু তারা জুটি হিসেবে এই মুভির মধ্যে ছিল না। মুভিটি রিলিজ হয়েছিল 4ই আগস্ট 2006 সালে। তো 2006 সালে দুটো মুভি রিলিজ হয় তাদের। পরিচালনা করেছিলেন স্বপন সাহা, ফলাফল হিট। এবার আসবো 6 নম্বরে যুদ্ধ। এই মুভিটি আমার খুবই পছন্দের মুভি। এখানে জিৎ কোয়েলও মুভির মধ্যে যুক্ত ছিল মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের সাথে সাথে। 19শে জুলাই 2005 সালে এই মুভিটি রিলিজ হয়। পরিচালনায় রবি কিনাগি, ফলাফল সুপারহিট। এবার 5 নম্বরে চলে আসবো। 5 নম্বরে রয়েছে ফেরারি ফৌজ। 2002 সালে মুভিটি রিলিজ হয়। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রশান্ত বল, ফলাফল ফ্লপ। এবার 4 নম্বরে চাকা। 1 ডিসেম্বর 2000 সালে এই মুভিটি রিলিজ হয়। পরিচালনা করেছিলেন নেপাল দেব ভট্টাচার্য। পরিচালনার দায়িত্বে এই পরিচালকের আর কোনো মুভি আমার দেখেছি বলে মনে পড়ছে না, তবে এই মুভিটি ফ্লপ হয়েছিল। এবার আসবো 3 নম্বরে স্বামী বিবেকানন্দ। 12ই জুন 1998 সালে মুভিটি রিলিজ হয়। পরিচালনার দায়িত্বে ছিলেন GVIR, ফলাফল। এই মুভিটি কিন্তু টিভির জন্য মুভিটি বানানো হয়েছিল, টিভিতে এই মুভিটি দেখানো হয়েছিল। মুভিটি বক্স অফিসে রিলিজ হয়নি। 2 নম্বরে ত্রয়ী। এই মুভিটি নিয়ে অনেক আলোচনা হয় এবং এই মুভিটি তাদের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়, তাদের জুটিকে দর্শক চিনতে শুরু করে এই মুভির মধ্য দিয়েই। 11ই জুন 1982 সালে এই মুভিটি রিলিজ হয়েছিল। পরিচালনার দায়িত্বে ছিলেন গৌতম মুখোপাধ্যায়, ফলাফল হিট। এবার আসবো 1 নম্বরে। 1 নম্বরে রয়েছে নদী থেকে সাগরে। আমি এই মুভিটি এখনও পর্যন্ত দেখিনি, জানি না মুভিটি কীরকম, তবে এই মুভিটি তাদের ফার্স্ট মুভি ছিল। 4ই আগস্ট 1978 সালে এই মুভিটি রিলিজ হয় এবং পরিচালনা করেন অরবিন্দ মুখোপাধ্যায়, ফলাফল ফ্লপ। এই ছিল মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটির 13টি মুভির হিট, ফ্লপ এবং রিলিজ ডেট, এবং তার সাথে সাথে
পরিচালনার দায়িত্বে কে ছিলেন তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে নোটিফিকেশান যাবে না।